الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربنا لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما ربي زدني علما তো আলহামদুলিল্লাহ আপনারা আপনারা সবাই কি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। এই জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে একটু দেরিতে হইলেও আমরা ক্লাসটা শুরু করতে পেরেছি। এখনো অনেকে লিঙ্কই খুঁজে পাচ্ছে না বলে। তো তাহলে আমরা ক্লাসের দিকে এগিয়ে যাই, ঠিক না? জি। তো আমরা আলহামদুলিল্লাহ আজকে আমাদের যে সাবজেক্ট, এই সাবজেক্টটা কি কেউ কি বলতে পারবেন? এই সাবজেক্টের নাম কি? লিটারেচার বা লিটারেচার রিভিউ, লিটারেচার লিটারেচার রিভিউ। রিভিউ নাকি? এটার নাম হচ্ছে লিটারেচার জি। রিভিউ। তো লিটারেচার মানে রিভিউ। কি কেউ কি একটু বলতে পারবেন? লিটারেচার লিটারেচার মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং লিটারেচার অফ লিটারেচার? হ্যাঁ, অর্থ হচ্ছে সাহিত্য। সাহিত্য। হ্যাঁ, তো সাহিত্য। হ্যাঁ, তো সাহিত্যের একটু উদাহরণ দেন তো। সাহিত্য কি? আহ, সাহিত্য সাহিত্য বেসিক্যালি বা আমাদের, যদি আমি বাংলা সাহিত্য নিয়ে বলি হুম, তাহলে বাংলা সাহিত্যের অনেক উদাহরণ আছে, কিন্তু হুম, আমরা জানি যে আহ, সাধারণত রিসার্চের ক্ষেত্রে বা আর্টিকেলের জন্য লিটারেচারটা একটু এই সাহিত্যের মতো না। এটা বিভিন্ন ধরনের অর্থাৎ রিসার্চের যে তাৎপর্যপূর্ণ যে জিনিসটা সেটা এখানে উল্লেখ করা হয়। সুন্দর সুন্দর। হ্যাঁ, এখানে আমরা সাধারণত যে সাহিত্য বুঝে থাকি, লিটারেচার মানে যে সাহিত্য আমরা যেটা বুঝে থাকি, রিসার্চের ক্ষেত্রে আসলে আসলে কিন্তু সেটা না, এটা হচ্ছে একটু ভিন্ন। তো রিসার্চের ক্ষেত্রে লিটারেচার হচ্ছে কি, আমি যে ফিল্ডে রিসার্চ করব, যেই বিষয়ে রিসার্চ করব, যেই টপিকে রিসার্চ করব, এই রিলেটেড আগে যা লেখা হয়েছে, আমার আগের স্কলাররা, আগের গবেষকরা, আগের রিসার্চাররা যা যা লেখছেন, ওগুলা হচ্ছে কি লিটারেচার। ওগুলা কি লিটারেচার। আর রিভিউ মানে কি, ওগুলো আমি দেখবো, পড়বো, পর্যবেক্ষণ করব, অ্যানালিসিস করব, এটা হচ্ছে কি রিভিউ। এটা এটা হচ্ছে কি রিভিউ। কারণ লিটারেচার রিভিউটা এই জন্য করতে হয় যে আমার অতীতে যারা যারা রিসার্চ করছে, তারা এই গবেষণাটাকে কোন পর্যন্ত এনে রেখে গেছে, যে ওনারা যে পর্যন্ত এনে রাখছে, আমাকে ওখান থেকে শুরু করে এটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো আমি যদি এই আগের যারা লিখেছেন ওগুলো যদি স্টাডি না করি, ওগুলো যদি না পড়ি, তাহলে আমার রিসার্চটা কি হয়ে যাবে? ত্রুটিপূর্ণ হয়ে যাবে। এবং আমি আমার আর্গুমেন্ট গুলা ওখানে পেশ করতে পারবো না। আর আর্গুমেন্ট পেশ করলেও আমার আর্গুমেন্টটা কি স্ট্রং হবে না। আমার আর্গুমেন্টটা কখন স্ট্রং হবে? যখন আমি আগের পূর্ববর্তী বক্তাদের কথাগুলো যখন আমি পড়বো, যখন আমি তাদের লেখাগুলো দেখব, তখন তাদের আর্গুমেন্টটা কি ছিল এটা আমার কাছে স্পষ্ট হবে। এবং তাদের আর্গুমেন্টের সাথে যে আমারও যে আর্গুমেন্ট আছে, তাদেরটা আর আমারটার মাঝে পার্থক্যটা কোথায়? তাদেরটা যদি ইনভ্যালিড হয়, আমারটা যদি ভ্যালিড হয়, তাহলে আমারটা কি কি কারণে ভ্যালিড? হ্যাঁ, আমার আর্গুমেন্টটা কেন স্ট্রং, এইটা কখন কখন আমার কাছে পরিষ্কার হবে? যখন আমি তাদেরগুলা দেখবো, কি ঠিক না? যখন আমি তাদেরগুলো স্টাডি করব, তাদেরগুলো যখন আমি পর্যালোচনা করব, তখন আমি একটা কনক্লুশনে আসতে পারবো। আর যদি ওগুলা না স্টাডি করে যদি আমি কনক্লুশনে আসি, তাহলে আমার এই কনক্লুশনটা আসা কি হবে? মিথ্যা হবে। কারণ আমি মিথ্যার উপরে ধ্যান ধারণার উপরে, খামখেয়ালির উপরে আমি একটা কনক্লুশন আনলাম, কনক্লুশন টানলাম, এর মানে কি সমাপ্তি আনলাম, তাহলে এটা রং। আর যখন আমি আগে যারা লেখছে সবার কথাগুলো আমি মাথায় রেখে, যেটা আপডেট, যেটা দরকারি, যেটা লজিক্যাল, যেটা রেশনাল, ওইটাকে যদি আমি কনক্লুশনে নিয়ে আসি, তাহলে আমারটা কি হবে? অ্যাকসেপ্টেড হবে। তো এইটা হচ্ছে আর কি মূলত লিটারেচার রিভিউ। তো আমরা ইনশাল্লাহ এরপরে আরো বিস্তারিত আলোচনা করব, স্লাইড বাই স্লাইড। তো আমরা হয়তোবা আজকে সমস্ত স্লাইড আজকে আলোচনা করতে পারবো না। আমরা শুধু আজকে প্রথম যেটা পর্ব, এই পর্বই আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। আগামী ক্লাসে ইনশাল্লাহ নেক্সট পর্বে আমরা আমাদের পুরো পুরো স্লাইড শেষ
করবে ইনশাল্লাহ। তাহলে এখন তো স্পষ্ট হয়েছে না যে লিটারেচার রিভিউ মানে কি? হয়েছে তো? আপ- জি। জি, আপনারা একটু আমার সাথে রেসপন্স করবেন। এখানে কি শাহিন আসছো? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, আসছো? জি আসছে। ওকে, লেট হলেও জি আসছো, এই জন্য থ্যাঙ্কস। তো জি। এখন literature review. What is the literature review? Literature review is an examination of the research that has been conducted in a particular field of study. তো এখানে আমরা একটু বিস্তারিত যাচ্ছি। এই ক্ষেত্রে এটা হচ্ছে এই যে লিটারেচার রিভিউটা হচ্ছে কি, ইজ অ্যান এক্সামিনেশন। এটা একটা কি, এটা একটা পর্যালোচনা, একটা পরীক্ষা, একটা পরীক্ষা নিরীক্ষা, যাচাই বাছাই of the research that has been conducted in the particular field of study, যে একটি নির্দিষ্ট বিষয়ে যে যে রিসার্চ গুলো আগে হয়েছে, হ্যাঁ, ওগুলাকে পর্যালোচনা করাই হচ্ছে কি লিটারেচার রিভিউ। কথাটা স্পষ্ট হয়েছে? A literature review is an account of what has been published on a topic by accredited scholars and researchers. এখানে আরেকটা সংজ্ঞা আসছে এইভাবে যে লিটারেসি রিভিউ হচ্ছে একটা ইজ অ্যান অ্যাকাউন্ট। এটা একটা, এটা একটা কি বিষয় অফ হোয়াট হ্যাজ বিন পাবলিশড, যেগুলা অলরেডি পাবলিশ হয়ে গেছে অন এ টপিক, একটা নির্দিষ্ট টপিকের উপরে, বাই অ্যাক্রেডিটেড স্কলার্স, মানে কি স্বীকৃত স্কলার, স্বীকৃত স্কলার অ্যান্ড রিসার্চার, এবং কি গবেষক। তাহলে কি যারা স্বীকৃত গবেষক, স্বীকৃত রিসার্চার, স্কলার, এদের দ্বারা যেগুলা লিখিত হয়েছে, হ্যাঁ, এবং পাবলিশ হয়েছে, ওগুলার পর্যালোচনা করা হচ্ছে কি লিটারেচার রিভিউ। তো হোয়াট ইজ দ্য পারপাস অফ লিটারেচার রিভিউ? তো আমরা যে লিটারেচার রিভিউ করব, এটা আমি অলরেডি আপনার কাছে সংক্ষেপে আহ উল্লেখ করেছি। তো এখন আমরা ইনশাল্লাহ ওয়ান বাই ওয়ান দেখবো যে পারপাসটা কি। আমরা যে লিটারেচার রিভিউ করবো, যে কোনো ব্যক্তি রিসার্চ করতে গেলে লিটারেচার রিভিউ করতে হবে। কারণ যদি আপনি যদি লিটারেচার রিভিউ না করেন, তাহলে আপনি যে আর্গুমেন্ট গুলা দাঁড় করাবেন, এই আর্গুমেন্ট গুলা আপনার ধারণার উপরে দাঁড় করাতে হবে। আর যদি শুধুমাত্র আপনার ভাষা ভাষা জ্ঞানের উপরে দাঁড় করান, তাহলে আপনার রিসার্চটা কি হবে? ইনভ্যালিড হবে। এটা উপযুক্ত রিসার্চ হবে না। এই জন্য যে কোনো রিসার্চ করতে গেলে আপনাকে কি করতে হবে? আপনাকে লিটারেচার রিভিউ করতে হবে। মনে করেন আপনি একটা অনুষ্ঠানে একটা কোশ্চেন গেছেন। করতে পারি ভাইয়া? হ্যাঁ, একটু একটু ইন্টারাপ্ট করতেছি। ওকে। কোশ্চেনটা হচ্ছে আমি কিছু কিছু পেপারে দেখছি যে লিটারেচার রিভিউটা সরাসরি সাব টাইটেল দেওয়া থাকে না, বা টপিকে দেওয়া থাকে না, বা পেপারে দেওয়া সরাসরি দেওয়া থাকে না। এখন লিটারেচার রিভিউটা কি সরাসরি থাকতে পারে, বা ডিজেপার হিসাবেও থাকতে পারে, যেমন অ্যাবস্ট্রাক্ট বা ইন্ট্রোডাকশনের মধ্যে দিয়ে দিতে পারে, এরকম কিছু হতে পারে? হ্যাঁ, এখানে আপনি অত্যন্ত সুন্দর একটা কোশ্চেন রেজ করছেন। এটা হচ্ছে কি, লিটারেচার রিভিউর জন্য আলাদা একটা চ্যাপ্টার থাকতে পারে আর্টিকেলের, আর্টিকেলের মধ্যে হোক সেটা এক পৃষ্ঠা অথবা কি হাফ পৃষ্ঠা। হ্যাঁ, লিটারেচার রিভিউ আপনার এইভাবেও লেখা যায়। আবার কি সংক্ষেপে, অতি সংক্ষেপে আবার এটাকে অ্যাবস্ট্রাক্টের ভিতরেও দেওয়া যায়। তবে বেটার হচ্ছে কি, আলাদা একটা আহ, আলাদা একটা পেজে, আলাদা একটা প্যারাগ্রাফ আকারে দেওয়াটা হচ্ছে কি ভালো, বেটার। এবং ওইখানে দেখাইতে হয় যে এই যে পূর্ববর্তী রিসার্চাররা এই রিসার্চটাকে এই পর্যন্ত এনে রাখছেন, এটা ওখানে দেখাইতে হয়। এবং আপনি এটারে কোন পর্যায়ে নিয়ে যাবেন, এটা আপনি এই লিটারেচার রিভিউর লাস্টে উল্লেখ করতে হবে। জি, হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া। ওকে। এবং তো তাহলে এখানে আমরা এখন আলোচনা করব কি, হোয়াট ইজ দ্য পারপাস অফ এ লিটারেচার রিভিউ। একটা লিটারেচার রিভিউর উদ্দেশ্য কি? এই যে মনে করেন আমরা তো বিভিন্ন অনুষ্ঠান দিতে যাই, বিভিন্ন ওয়াজ মাহফিলে যাই। তো ওখানে যখন মনে করেন মাগরিব থেকে এশা পর্যন্ত একজনে আলোচনা করে, ওয়াজ করে থাকেন। তো এশারের পরে কিন্তু আর কি মূলত যিনি মেইন ওয়াইজ উনি আসেন। তো উনি যখন স্টেজে ওঠেন, তখন উনি কি করেন? উনি স্টেজে ওঠার পরে বলেন যে আমার পূর্ববর্তী বক্তা এই এই বিষয়ে আলোচনা করছে, ওনার এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা দরকারি,
মানে এভাবে কিন্তু করে থাকে, ঠিক না? আপনারা দেখছেন কি না? জি ভাইয়া। হ্যাঁ। তো তো ওনার মানে এখানে উদ্দেশ্য হচ্ছে যে উনি কি করতেছে, উনি এই কথাগুলো আবার নিজে রিপিট করতেছে, রিপিট কইরা উনি উনি পূর্ববর্তী স্কলার, পূর্ববর্তী বক্তা যে বিষয় আলোচনা করছে, উনি এই বিষয়ে আবার এখানে হালকা পাতলা একটু রিপিট কইরা উনি আবার এখান থেকে শুরু করেন, যে পূর্ববর্তী বক্তা যে পর্যন্ত আসছে ওগুলা উল্লেখ কইরা এরপরে উনি ওনার কথাগুলো জনগণের উদ্দেশ্যে সারেন। তো এর উদ্দেশ্য হচ্ছে এই যে, মনে করেন এই ক্ষেত্রে হচ্ছে কি সেকেন্ড বক্তাকে উপস্থিত উপস্থিত থাকতে হয়, যে দেখি এই বক্তা কি বলে। তো 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 উনি উপস্থিত থাকিয়া হয়তোবা রুমে থাকেন, উনি এগুলা কান পেতে শোনেন। শোনার পরে উনি যখন স্টেজে ওঠেন তখন উনি কি হয়ে যান, সতর্ক হয়ে যান যে আমার পূর্ববর্তী বক্তা যা আলোচনা করছে আমার বক্তব্য থেকে যাতে করে এগুলা রিপিট না হয়। যদিও হয় তাহলে আমারে কি করতে হবে, একেবারে সংক্ষেপে এগুলো উপস্থাপন করে তারপরে আমি আমার বক্তব্য ছাড়তে হবে, ঠিক না? এখন এখন মনে করেন পরবর্তী বক্তা যদি এমন আলোচনা করে যে এটা অলরেডি কি এই আগের বক্তা আলোচনা করছেন, তাহলে মানুষ ওই বক্তব্য শুনতে ইন্টারেস্ট ফিল করবে না, ঠিক না? তাহলে এইটা মানে এই আর কি। তো আরে এই লোকে এখনো ঢোকে নাই। সরি ফর। তো তাহলে মানে এইটা হচ্ছে কি লিটারেচার রিভিউ আপনাকে এইভাবে করতে হবে। তো এখানে আসেন ওয়ান বাই ওয়ান। তো এখানে পারপাস হচ্ছে কি অ্যাটেইন এ গুড নলেজ অফ দ্য ফিল্ড অন ইনকোয়ারি, ফ্যাক্টস, স্কলার্স এটসেট্রা। যে লিটারেচার রিভিউ এর পারপাস হচ্ছে কি অ্যাটেইন এ গুড নলেজ, একটা ভালো জ্ঞান অর্জন করা, অফ দ্য ফিল্ডস, একটা আপনার ফিল্ডের ক্ষেত্রের, অন ইনকোয়ারি, যেটাকে ইনকোয়ারি করার ক্ষেত্রে, ফ্যাক্টস এবং যতগুলো ঘটনা আছে, সত্য আছে, স্কলার্স এবং যারা এখানে রিসার্চ করছে এদের সম্পর্কে একটা ভালো একটা জ্ঞান অর্জন করা, যে আমি যে বিষয়ে রিসার্চ করতেছি আমার এই বিষয়ে কারা কারা স্কলার আছে, কারা কারা অলরেডি এই বিষয়ে অবদান রাখছে, কারা কারা অলরেডি এই বিষয়ে লেখছেন, কথা বলছেন, ওদের সম্পর্কে আমার ভালো একটা আইডিয়া থাকতে হবে। এরপর হচ্ছে কি প্রপোজড রিসার্চ ইজ রিয়েলি নিডেড। তো আপনি যে বিষয়ে রিসার্চ করতে মন স্থির করছেন, আপনাকে ভাবতে হবে, আপনাকে ধারণা রাখতে হবে যে এইটা একটা দরকারি রিসার্চ, এই রিসার্চটা দরকার। আপনি যদি ভাবেন যে এটা দরকার নাই তাহলে রিসার্চ আপনার করার দরকার নাই। কিন্তু আপনি যদি মনে করেন এই রিসার্চটা দরকার, এই রিসার্চটা গুরুত্বপূর্ণ, তাহলে আপনি এই রিসার্চটা করবেন। কি ঠিক আছে? আর যদি ভাবেন যে এটা দরকার নেই তাহলে আপনার এটাতে টাইম দেওয়ারও দরকার নেই, এটা কি অপচয়। তাহলে আপনি যে যে বিষয়ে রিসার্চ করবেন এই রিসার্চটা মাস্ট বি সিগনিফিকেন্ট, মাস্ট বি নিডেড। এই তারপর হচ্ছে কি হেল্পস টু ন্যারো এ প্রবলেম, যে এই লিটারেচার রিভিউর মাধ্যমে আপনার প্রবলেমটা কি হবে, ন্যারো ডাউন হবে। কি হবে? ন্যারো ডাউন হবে। ন্যারো ডাউন মানে কি, মনে করেন এই ওই যে আমরা বলি না যে ভাই এত কথা বলস কা, স্পেসিফিক কিছু বল, কি ঠিক না? আমরা কিন্তু বলে থাকি যে এত কথা বললে আমরা কি বুঝতে পারবো, স্পেসিফিক কিছু কথা বলো যাতে করে আমরা সহজে ধরতে পারি। তো ঠিক আপনার টপিকটাও কি এরকম হতে হবে। যেমন আপনি বলতে পারেন যে ইয়া বাংলাদেশে ডিভোর্সের সংখ্যা কি করতেছে, বাড়তেছে। এখন আমরা হচ্ছে কি পুরো বাংলাদেশটা নিয়ে পুরো বাংলাদেশটা নিয়ে তারা আমরা আপনি করতে পারবেন না। আপনি এক্ষেত্রে হয়তো বলতে পারেন ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, অথবা আপনি বলতে পারেন আপনার জেলা, অথবা আপনার উপজেলা, অথবা আপনার একটা আপনার আপনার ভিলেজ, এরকম একটা এলাকা নিয়ে আপনি রিসার্চটা করবেন। তাহলে আপনার এটা কি হয়ে গেল, স্পেসিফিক হয়ে গেল, এটা কি ন্যারো ডাউন হয়ে গেল। আর যদি বিশাল টপিক হয় তাহলে কোনো সুপারভাইজার আপনার এটাকে কি করবে না, সুপারভাইজ করতে রাজি হবে না। ওনারা বলবে তোমার টপিককে আরো কি করো, ন্যারো ডাউন করো, আরো স্পেসিফিক করো, আরো স্পেসিফিক করো, আরো স্পেসিফিক করো। তো এই তাহলে তাহলে কি 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 হচ্ছে, লিটারেচার রিভিউর মাধ্যমে আপনার প্রবলেমটা আরো কি হবে, ন্যারো ডাউন হবে, আরো স্পেসিফিক হবে। জেনারেশন অফ অফ দ্য হাইপোথেসিস, আরকিউস মানে কি রিসার্চ কোশ্চেন অর কোশ্চেন্স ফর ফর আরেকটু ফার্দার আরেকটু স্টাডিজ। একটু হ্যাঁ, হ্যাঁ, ইন্টারেপ্ট হ্যাঁ। করবো। ওকে। সুপারভাইজারটাকে একদম নিডেড, মানে এটা প্রয়োজনই। হ্যাঁ, অবশ্যই একটা জিনিস আমি কি, যদি সুপারভাইজার আপনি যখন
আপনি যখন একটা রিসার্চ করবেন, এটা হচ্ছে কি কাদের জন্য দরকার নেই, যারা অলরেডি রিসার্চার হয়ে গেছে, যারা অলরেডি 2-3টা আর্টিকেল পাবলিশ করে ফেলছে, এদের জন্য সুপারভাইজারের দরকার নাই। কিন্তু আপনি যখন এখনো কোনো রিসার্চ করেন নাই, এখনো কোনো আর্টিকেল আপনি লেখেন না, গবেষণাপত্র আপনি এখনো লেখেন না, তখন আপনাকে একজন স্পেশালিস্টের আন্ডারে রিসার্চটা লিখতে হবে, কারণ উনি আপনাকে গাইড দিবে। আপনি যদি একজন স্পেশালিস্টের আন্ডারে যদি এই রিসার্চটা না করেন, তাহলে আপনার রিসার্চটা হয়তো বা কি পরিপূর্ণ রিসার্চ হবে না। এই জন্য একজন রিসার্চার দরকার, একজন মেন্টর আপনার দরকার। আর তাহলে না ভাইয়া হয়, এটা কি আমার ফিল্ডে হতে হবে? হ্যাঁ, আমার ফিল্ডের মধ্যেই হতে হবে, হ্যাঁ, আমি যে হ্যাঁ, হ্যাঁ, ফিল্ডে হ্যাঁ, আছি? হ্যাঁ, আপনার ফিল্ডের হতে হবে, এবং যারা এই ফিল্ডে এক্সপার্ট ওদেরকে আপনাকে সুপারভাইজার হিসাবে নিতে হবে। এই যে মনে করেন, আমরা কিভাবে সুপারভাইজার চুজ করে থাকি, সেটা হচ্ছে এই যে আমরা আগে সুপারভাইজারদের সিভি স্টাডি করে থাকি, যে তারা কি কি বিষয় রিসার্চ অলরেডি করছে। তো আমরা আমাদের বিষয়গুলো ওদের সাথে মিল আছে কিনা, যেই সুপারভাইজারের রিসার্চের সাথে আমার রিসার্চের মিল থাকবে, আমরা তাকেই কি সুপারভাইজার হিসেবে নিয়ে থাকি। আপনি মনে করেন একজনকে আপনি আপনি তো নিছেন, উম, যার রিসার্চের ফিল্ড আপনার ফিল্ডের সাথে অ্যাডজাস্ট হয় না, তো সেই সুপারভাইজার কখনো আপনাকে সুপারভাইজ করতে রাজি হবে না, বুঝছেন? তো এই জন্য আপনার যে ফিল্ড, আপনি সেই ফিল্ডের আলোকে, অথবা আপনি যে বিষয় রিসার্চ করতে ইন্টারেস্টেড, ওই বিষয়ে যে যার অলরেডি অভিজ্ঞতা আছে আপনাকে তাকে নিতে হবে। এটা হচ্ছে সুপারভাইজার সিলেক্ট করার নিয়ম। একটা একটা just ছোট ছোট জিনিস শেয়ার করি। ওকে। আমার 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 ইউনিভার্সিটি প্রফেসরকে, ইউনিভার্সিটি বলতে আমাদের কলেজে, যেহেতু আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে, তো আমার কলেজের প্রফেসরকে আমি বললাম যে উনি প্রফেসর অলমোস্ট বিসিএস এ উনি ই করে তারপর উনি আসছে। হুম। তা আমি ওনাকে বললাম যে আমি একটা রিসার্চ নিয়ে কাজ করতেছি, এমন এমন ফিল্ড, আমার টপিকটা আমি ওনাকে বলি, পরে উনি বললো যে তুমি কমপ্লিট করে আসো, আমি তোমাকে সুপারভাইজ করবো। তো এই কারণে জিজ্ঞেস করছি যে স্যার হ্যাঁ, আসলে আহ, হ্যাঁ, কোনো সুপারভাইজ একদম কি নিডেড কিনা। থ্যাংক ইউ। হ্যাঁ, আসলে যদি ভালো সুপারভাইজার হয় তাহলে আপনাকে কখনো এভাবে বলবে না, কিন্তু উনি যেটা বলছে, এতে আপনাকে অনেক কষ্ট করতে হবে, কারণ আপনি হয়তোবা আপনার ইচ্ছা অনুযায়ী লেখছেন, পরে ওনার কাছে যখন আপনি আপনি এত নিয়ে যাবেন, তখন দেখবেন উনি এত কাড়াকাড়ি করবে, যেটা পরে আপনি ঠিক করতে পুরা কয়েক বছর তো লেগে যাবে। আর এই জন্য উনি যদি আপনার কিছুক্ষণ পর পর, কয়েকদিন পর পর আপনাকে ডাকে, আপনাকে সুপারভিশন করে, "এই তুমি আসো, তুমি কতটুকু লেখছো আমাকে দেখাও", যখন এইভাবে আপনাকে বারবার সুপারভাইজ করবে, তখন আপনার লেখাটা কি হবে, সুন্দর হবে। আর যদি বলে যে তুমি আগে লিখে আনো, এর পরে আমি দেখবো, না, পরে কবে দূর একবার খরচ দিয়ে দিব, মানে এটা ভালো না। ভালো হচ্ছে কি আপনাকে বারবার পর্যবেক্ষণে রাখবে, বারবার ডাকবে, আপনার আইডিয়া গুলো তার সাথে শেয়ার করবেন, তখন তিনি আবার আরো কিছু আপনাকে আইডিয়া দিবেন। এটা হলো সুপারভাইজারের কাজ। আচ্ছা তো ঠিক আছে। হ্যাঁ, এরপর হচ্ছে কি আপনার ইট হেল্পস টু ন্যারো এ প্রবলেম। ওকে। তারপর হচ্ছে কি, হ্যাঁ, এটা হচ্ছে অলরেডি। তারপর হচ্ছে কি জেনারেশন অফ হাইপোথেসিস। তো হাইপোথেসিস কি হয়, সৃষ্টি হয়, যে আপনি যে একটা হাইপোথেসিস দাঁড় করাইছেন, মানে যেটা আপনার মাথায় আছে যে আপনি এই বিষয়ে রিসার্চ করবেন, এটা কি হয়, সৃষ্টি হয় আপনার লিটারেচার রিভিউর মাধ্যমে। তারপরে আরকিউএস, আরকিউএস মানে কি রিসার্চ কোশ্চেন, রিসার্চ কোশ্চেন ওখান থেকে সৃষ্টি হয়, লিটারেচার রিভিউ থেকে। হ্যাঁ। অর কোশ্চেন্স ফর ফার্দার স্টাডিজ, যে আপনি পরবর্তীতে কি স্টাডি করবেন, এটা ওখান থেকে সৃষ্টি হয় আপনার ভিতরে, একটা উত্তর সৃষ্টি হয়ে যায়, যে আমাকে এর পরবর্তীতে এই বিষয়ে স্টাডি করা উচিত, এই বিষয়ে বিষয় লেখা উচিত। এটা আপনি লিটারেচার রিভিউ থেকে পাবেন। তারপর হচ্ছে কি টু কনভে হোয়াট নলেজ এন্ড আইডিয়াস হ্যাভ বিন established অন এ টপিক। তো এই লিটারেচার রিভিউর মাধ্যমে টু কনভে, আপনার এটাকে পৌঁছে দেওয়া হয়, হোয়াট নলেজ এন্ড আইডিয়াস হ্যাভ বিন established অন এ টপিক। এর মাধ্যমে আপনার যেই যে এর মাধ্যমে আপনি কি করতে পারবেন, যে একটা আইডিয়া অলরেডি এস্টাবলিশ হয়ে গেছে, এটা আপনি জানতে পারবেন, যে যেটা অলরেডি আবিষ্কার হয়ে গেছে, এটা আপনার কাছে স্পষ্ট হবে। এরপরে আপনি কি আবিষ্কার করবেন, এটা আপনার উপরে ডিপেন্ড করে, কারণ আপনার কাছে অলরেডি আগের কি আছে, নলেজ আছে, আগে যারা রিসার্চ করছে, গবেষণা করছে, কি করছে, এটা আপনার কাছে স্পষ্ট। এখন এখন আপনি এখন কি করবেন, এটা আপনার কাছে কি কি হবে, দাঁড়িয়ে যাবে। ওই যে একটা কথা আছে না,
ডোন্ট রিইনভেন্ট দ্য হুইল, যে চাকা চাকা তোমাকে আবার আবিষ্কার করতে হবে না, এটা অলরেডি আবিষ্কৃত হয়ে গেছে। ঠিক আছে। তারপর হচ্ছে অ্যান্ড হোয়াট দেয়ার স্ট্রেংথ অ্যান্ড উইকনেস আর। এই লিটারেচার রিভিউর মাধ্যমে আগে যারা লেখছে আপনি ওদের ভিতরে খুঁজে পাবেন যে তাদের স্ট্রেংথ গুলা কি কি, তাদের শক্তিশালী আর্গুমেন্ট গুলা কোথায় কোথায় আছে, এবং উইকনেস গুলা কি কি, এটা আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। আপনি যখন পড়বেন না তখন দেখবেন যে কিছু কিছু আইডিয়ার সাথে আপনি একমত, আবার আবার কিছু কিছু আইডিয়ার সাথে আপনি একমত না। এই যে আপনি একমত না, কেন একমত না, এটা আপনি আপনি আপনার রিসার্চের মাধ্যমে দেখাবেন। তারপরে হচ্ছে হোয়াই ইজ দ্য লিটারেচার রিভিউ নেসেসারি, নাকি, যে এখানে হচ্ছে যে লিটারেচার রিভিউ কেন দরকার। টু আইডেন্টিফাই গ্যাপস ইন দ্য রিসার্চ এরিয়া, যে রিসার্চ এরিয়াতে একটা গ্যাপ আপনাকে শনাক্ত করতে হবে, যে যে পূর্ববর্তী স্কলাররা এই এইটুকু লেখছে এবং এইটুকু এখন বর্তমান সময়ে এইটুকু লেখার দরকার। এটা একটা গ্যাপ আপনাকে পাইতে হবে, ওই গ্যাপটাই আপনি কি করবেন, পূরণ করবেন। নলেজের সেই গ্যাপটাই আপনি কি করবেন, পূরণ করবেন। টু অ্যাভয়েড দ্য রিইনভেন্টিং দ্য হুইল, এই যে আমার এই কথাটা আসছে, টু অ্যাভয়েড দ্য রিইনভেন্টিং দ্য হুইল। তো লিটারেচার রিভিউ করলে আপনি এটা দূর করতে পারবেন। কোনটা, যেটা আপনি এমন কিছু আবিষ্কার করলেন যেটা আপনি যেটা আপনার স্কলাররা, যেটা আপনার পূর্ববর্তী স্কলাররা অলরেডি আবিষ্কার করে ফেলছে, তো এইটা আপনি দূর করতে পারবেন। যে আপনি যাতে করে এ, আগের স্কলাররা যা আবিষ্কার করছে আপনিও যাতে করে তাই আবিষ্কার করতে না হয়, এই জিনিসটা আপনি কি কি করতে পারবেন, দূর করতে পারবেন এই এই লিটারেচার রিভিউর মাধ্যমে। তারপর হচ্ছে কি, টু ক্যারি অন ফ্রম হোয়ার আদার্স হ্যাভ অলরেডি কমপ্লিটেড, এই যে টু ক্যারি অন। হুম। আহ হ্যাঁ, টু ক্যারি অন ফ্রম হোয়ার আদার্স হ্যাভ অলরেডি কমপ্লিটেড, যে আপনাকে এই লিটারেচার রিভিউর মাধ্যমে জানতে পারবেন যে আগের স্কলাররা আপনার কোথায় থেকে শেষ করছে অথবা কোথায় সম্পূর্ণ করছে, তাদের রিসার্চটা কোথায় সম্পূর্ণ করে গেছে। এই জন্য আমাদের সুপারভাইজার আগে আমাদেরকে বলতো যে তোমরা কি করবা, আগে থিসিস গুলা দেখবা, মাস্টার্স পিএইচডি তোমার রিলেটেড যে রিসার্চ গুলা হয়েছে না ওগুলা দেখবা, এবং কনক্লুশনে দেখবা যে তারা কি 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 পরামর্শ দিয়ে গেছে, কি কি সাজেশন দিয়ে গেছে পরবর্তী রিসার্চারদের জন্য। এগুলো তোমরা প্রত্যেকটা রিসার্চের কনক্লুশনে পাবা। তো ওখান থেকে কিন্তু গাইড পাওয়া যায় যে আমি এই নলেজটাকে এই পর্যন্ত এনে রেখেছি, এরপরে কি কি স্টাডি করা যায় ওখানে ওনারা সাজেশন দিয়ে যায়। তারপর হচ্ছে কি, টু আইডেন্টিফাই আদার পিপলস ওয়ার্কিং ইন দ্য সেম ফিল্ডস। তো এই লিটারেসি স্টাডি করার মাধ্যমে আপনি কি করতে পারলেন, শনাক্ত করতে পারলেন যে অন্যান্য স্কলাররা একই ফিল্ডে কি কি বিষয়ে লেখছে, কি কি অবদান রাখছে, এটা আপনার কাছে স্পষ্ট হয়। এটা আপনার কাছে আহ ধরা খাবে যে এই ফিল্ডে আমি একাই কিন্তু আসছি না, এই ফিল্ডে আরো অনেকে আসছে, আরো অনেকে অবদান রাখছে। তারপরে টু ফেথুম দ্য ডেপথ অফ আন্ডারস্ট্যান্ড দ্য ডেপথ অফ নলেজ অফ আওয়ার সাবজেক্ট এরিয়া। টু ফেথুম দ্য ডেপথ অফ নলেজ, যে টু ফেথুম মানে কি, আন্ডারস্ট্যান্ড করা মানে বোঝা। হ্যাঁ, দ্য ডেপথ অফ নলেজ, নলেজের গভীরতা উপলব্ধি করা, বোঝা, অফ আওয়ার সাবজেক্ট এরিয়া, যে আমরা যে বিষয় লিখবো এই বিষয়ের জ্ঞানের যে একটা গভীরতা এটাকে উপলব্ধি করা। এ লিটারেচার রিভিউ মাস্ট ডু দিস থিংস, একটি লিটারেচার রিভিউ অবশ্যই এই নিচের জিনিসগুলা করবে। যে আপনাদের কোনো ইয়ে আছে কিনা, প্রশ্ন আছে কিনা? প্রিভিয়াস যে লেসনটা মানে এই যে এর আগের যেটা ছিল এটা স্লাইডটা, হ্যাঁ, এর আগের স্লাইডটা, হ্যাঁ, ওকে। নেসেসারিতে আমার এই যে টু আইডেন্টিফাই গ্যাপ ইন দ্য রিসার্চ এরিয়া, এটাকে আমাকে একটা এক্সাম্পল দিয়ে একটু বুঝালে ভালো হতো, মানে আমি এই জায়গাটা ক্লিয়ার না হ্যাঁ, যে কিভাবে গ্যাপসটা আইডেন্টিফাই করবো একটা লিটারেচার রিভিউতে। একেবারে সহজ একটা এক্সাম্পল দেয়। মনে করেন আপনার এলাকাতে 4-5টা বিল্ডিং নতুন করে তৈরি করা হয়েছে। এখন আপনি চাচ্ছেন কি আপনারটা ইউনিক করতে, আপনারটা কি করতে, ইউনিক করতে। তো আপনি দেখছেন যে এই বিল্ডিং এ এইটা, এই বিল্ডিং এইভাবে সাজানো হয়েছে, এটাকে এইভাবে সাজানো হয়েছে, এটাকে এইভাবে সাজানো হয়েছে, কিন্তু আপনি
আপনার ভিতরে আপনার আর কি মনের মধ্যে এমন একটা সুন্দর ডিজাইন আপনার কাছে এসে গেছে যেটা ওই পাঁচটার ভিতরে নাই, যেটা ওই পাঁচটার মধ্যে নাই, কিন্তু ওইটা আপনার মাথায় আপনার মাইন্ডসেটে এসে গেছে। আপনি চাচ্ছেন আপনার দ্বারা আপনি এই ডিজাইনই বানাই। তো এটা হচ্ছে গ্যাপ আর কি, মূলত আপনি একটা গ্যাপ পাইছেন, এটা নিয়ে আপনি আগাবেন। আর একটা উদাহরণ, মনে করেন স্কলাররা হ্যাঁ, আগের এটা 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 বুঝতে পারছি। হুম, আচ্ছা আচ্ছা ভাই, হ্যাঁ, আপনি আপনি শেষ করলে আমি প্রশ্নটা হ্যাঁ, করবো। আগের স্কলাররা মনে করেন বিভিন্ন কথা কথা তাদের বইতে লেখছে, কিন্তু আপনি কিছু কিছু জায়গায় একমত, আবার কিছু কিছু জায়গায় একমত না। এই যে আপনি একমত না, কেন একমত না, এইটা হচ্ছে গ্যাপ। এই গ্যাপটা আপনি পাইছেন, এটা আপনি কি করবেন, ফুলফিল করবেন, যে কেন একমত না, কেন এটা এইভাবে না হয়ে এইভাবে হওয়ার দরকার, এটা আপনি লেখার মাধ্যমে দেখাইবেন। বুঝছেন? ওকে ওকে ভাই, ক্লিয়ার। হুম, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ওয়েলকাম। তারপর হচ্ছে লিটারেচার রিভিউ মাস্ট ডু দিস থিংস, হ্যাঁ, বি অর্গানাইজড অ্যারাউন্ড অ্যান্ড রিলেট ডাইরেক্টলি টু দ্য থিসিস অর রিসার্চ কোয়েশ্চেন্স উই আর ডেভেলপিং। এখানে বলা হচ্ছে বি অর্গানাইজড, আপনাকে অবশ্যই কি হতে হবে, অর্গানাইজড হইতে হবে, গোছালো হতে হবে, অ্যারাউন্ড আপনার টপিকের ভিতরে, অ্যান্ড রিলেট ডাইরেক্টলি টু দ্য থিসিস, আপনার যে বিষয় থিসিস আপনি করবেন ওই বিষয়ে আপনাকে লিটারেচার রিভিউ পড়তে হবে। মনে করেন আপনি যে বিষয়ে পড়তেছেন, আপনি যে বিষয়ে রিসার্চ করবেন, এই বিষয়ে আপনি আপনি তো লিটারেচার রিভিউ না পড়িয়া, আপনি যদি মনে করেন এক্সাম্পল আপনি রিসার্চ করতেছেন কি মেডিকেলের বিষয়ে, এখানে আপনি যদি এমন বিষয় পড়েন যেমন আপনার ওই উপন্যাস, কবিতা, এগুলো যদি পড়েন তাহলে এটা কি না, রিলিভেন্ট না। আপনি মেডিকেলে রিসার্চ করতেছেন, আমরা কি মেডিকেল ইস্যু নিয়ে রিসার্চ করতেছেন, কিন্তু আমরা যদি কি বাংলা কবিতা অথবা ইতিহাস অথবা এগুলা পড়েন তাহলে এগুলা আপনার রিসার্চের সাথে রিলিভেন্ট না। বুঝতে পারছেন? এই জন্য আপনাকে রিলিভেন্ট বইগুলা পড়তে হবে, রিলিভেন্ট লেখাগুলা দেখতে হবে। তো এই জন্য আপনাকে অর্গানাইজড হতে হবে। রিলেট ডাইরেক্টলি টু দ্য থিসিস অর রিসার্চ কোয়েশ্চেন্স উই আর ডেভেলপিং, যে আপনি যে রিসার্চ কোশ্চেন গুলো তৈরি করছেন এই রিসার্চ কোশ্চেনের উত্তরগুলো আসবে এমন বই আপনাকে পড়তে হবে। যে আমরা যখন থিসিস করি না, তখন আমাদের থিসিসে উল্লেখ থাকে যে তিনটা রিসার্চ কোশ্চেন থাকতে হয়, এবং এই তিনটা রিসার্চ কোশ্চেনের উত্তর হবে কি পরবর্তী লেখাগুলা, এই তিনটার আহ তিনটার অ্যান্সার হবে কি তিনটা চ্যাপ্টার। বুঝছেন? আমাদের থিসিস আমরা এভাবে করছি। আর পিএইচডি তে তো আপনার ইয়া কোশ্চেন বেশি থাকে, পাঁচটা থাকে, পিএইচডি তে থাকে পাঁচটা। আর আমরা মাস্টার্সে আমাদের রিসার্চ কোশ্চেন ছিল তিনটা, তো বর্তমানে পিএইচডি তে হচ্ছে পাঁচটা। তো এই পাঁচটা কোশ্চেনের উত্তর হবে কি পাঁচটা আলাদা চ্যাপ্টার হবে এইভাবে। তো আপনাকে এই রিসার্চ কোশ্চেনের আলোকে আপনাকে লিটারেচার পড়তে হবে। Synthesize results into a summary of what is and what is not known. তো আপনাকে এখানে আপনার কি করতে হবে, কি সামারি করতে হবে যে কোনটা আপনার কাছে পরিচিত, কোনটা আপনার কাছে অপরিচিত। এটা আপনাকে কি কি করতে হবে, সামারি করতে হবে। আইডেন্টিফাই এরিয়াস অফ কন্ট্রোভার্সি ইন দ্য লিটারেচার রিভিউ, এই যে আমরা যখন পড়বেন না, তখন আপনার কাছে কোন কোন আইডিয়া গুলা কন্ট্রোভার্সি মনে হয় ওগুলো আপনি কি করবেন, আইডেন্টিফাই করবেন। হ্যাঁ, তারপর হচ্ছে কি ফর্মুলেট কোশ্চেন্স দ্যাট নিড ফর ফার্দার রিসার্চ, যে আপনি কি কোশ্চেন তৈরি করবেন যেগুলা পরবর্তীতে রিসার্চের জন্য কাজে লাগবে। মানে আপনি যখন করবেন তখন তখন কি করবেন কি আপনি নিজের কাছে একটা নোট রাখবেন, এবং এই নোটের ভিতরে আপনার ভিতরে যে যে কোশ্চেন যা আগে নতুন করে এগুলো আপনি একটু লিখে রাখবেন। তারপর হচ্ছে কি টু ইম্পর্টেন্ট অবজেক্টিভস অফ এলআর। এলআর মানে কি, লিটারেচার রিভিউ। এখন এখানে টু ইম্পর্টেন্ট অবজেক্টিভস, আগে আমরা পড়ছি পারপাস, এখন আসছে অবজেক্টিভস। সিকিং ইনফরমেশন, যে আমরা যে আগে লেখাগুলো পড়বো আমাদের উদ্দেশ্য হচ্ছে কি সিকিং ইনফরমেশন, মানে তথ্য জমা করা, তথ্য চাওয়া, অনুসন্ধান করা। দ্য এবিলিটি টু স্ক্যান দ্য লিটারেচার এফিসিয়েন্টলি ইউজিং ম্যানুয়াল or computerized methods to identify a set of useful articles and books. তো এখানে বলা হচ্ছে দ্য অ্যাবিলিটি টু স্ক্যান। স্ক্যান মানে কি করা, একেবারে নিবিড় পর্যবেক্ষণ করা, নিবিড় পর্যবেক্ষণের সক্ষমতা অর্জন করা। দ্য অ্যাবিলিটি টু স্ক্যান দ্য লিটারেচার এফিসিয়েন্টলি, যে আগে যে সমস্ত লেখাগুলা
লেখা হয়েছে, আমরা ওগুলাকে তো একেবারে ইন্টেন্সিভলি, একেবারে সূক্ষ্ম সহিত আমরা ওগুলা স্ক্যানিং করবেন। স্ক্যানিং করা মানে কি, একেবারে সুন্দরভাবে ওগুলা পড়বেন এফিসিয়েন্টলি, দক্ষতার সহিত, ইউজিং ম্যানুয়াল অর কম্পিউটারাইজড মেথডস। এটা আপনি যেই যেই মেথডে পড়তে আপনার জন্য ভালো হয় আপনি সেইভাবে পড়বেন। টু আইডেন্টিফাই এ সেট অফ ইউজফুল আর্টিকেলস অ্যান্ড বুকস। এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনার এমন কিছু পড়বেন, এমন কিছু আর্টিকেল পড়বেন যেগুলো আপনার ইউজফুল, উপকারী, এবং বুকস, বই, যেগুলো আপনার উপকারী বই, আপনার রিসার্চ ক্ষেত্রে উপকার আসবে, আপনি ওগুলা পড়বেন। যেগুলো উপকার আসবে না ওগুলো পড়ার দরকার নাই, ওগুলো আপনি পড়বেন রিসার্চের পরে। একটা বিষয় হচ্ছে কি, আমরা কিন্তু মাঝে মধ্যে এমন কিছু বই পড়ি যেগুলো আসলে ওই এ, মানে জাস্ট ইয়া টু হ্যাভ দা প্লেজার অর টু হ্যাভ দা এন্টারটেইনমেন্ট, এগুলা যেন আমরা পড়ে থাকি, কিন্তু যেগুলো আমাদের রিসার্চের কোনো কাজে আসে না। আসলে এইভাবে পড়তে গেলে আমাদের রিসার্চের জীবনটা আরো কি হবে, লেংথি হবে। তো এই জন্য যখন রিসার্চ করব, যেমন মাস্টার্স এর রিসার্চ, পিএইচডি রিসার্চ, তখন আমাদেরকে একটু কি হইতে হবে, একটু স্পেসিফিক হইতে হবে, চুজি হইতে হবে, যে আমি আমার টাইমটা এই এই বইতে না দিয়ে আমি এই বইতে দিতে হবে। এই সময় আমাকে এই বইটা না পড়ে এই বইটা আমার পাঠ করতে হবে। যখন আমরা এইভাবে চলবো তখন আমাদের রিসার্চটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর যদি ভাবি যে এখানে একটু এই বইটা ভালো লাগছে, এটা এটা একটু পাঠ করি, এটা একটু ভালো লাগছে, এটা একটু পাঠ করি, একটু ভালো লাগছে, এটা একটু পাঠ করি, কিন্তু আপনি যে রিসার্চ করতেছেন ওই রিলেটেড বই আপনি পড়তেছেন না, তাহলে আপনি এক্ষেত্রে আপনার মাস্টার্স অথবা পিএইচডি অনেক টাইম লেগে যাবে। এজন্য স্পেসিফিক হইতে হবে আপনাকে। এরপর বলা হচ্ছে কি ক্রিটিক্যাল অ্যাপ্রাইজাল, দ্য এবিলিটি of apply principles of analysis to identify unbiased and valid studies। যে ক্রিটিক্যাল অ্যাপ্রাইজাল, আপনাকে ক্রিটিক্যাল